অনেককে স্লো পয়জনিং করে মেরে ফেলা হয় না, দীর্ঘদিন ধরে স্লো পয়জনিং অথবা ভুল চিকিৎসা, ভুল ওষুধ দিয়ে আস্তে আস্তে তিনি মৃত্যুর দিকে ঝুঁকে পড়বেন। এক সময় মনে হবে তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু বা সাধারণ মৃত্যু, কিন্তু এটা আসলে এক ধরনের ইন্টেনশনাল কিলিং বা পরিকল্পিত হত্যাকাণ্ড। ম্যাডাম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে কিনা এই অভিযোগটা আছে, যদিও তার সত্যতা নিরূপণ করা কঠিন বা সেটা হয়নি। দলের পক্ষ থেকেই দলের সিনিয়র নেতারা এই অভিযোগ করেছেন। ম্যাডাম খালেদা জিয়াকে তার চিকিৎসাটা পছন্দের জায়গায় বাংলাদেশেই তার পছন্দের চিকিৎসকের কাছে নেবেন, দরকার হলে ওই হসপিটালকে তার কেবিনটাকে সাবজেল ঘোষণা করা যেতে পারত, সেটা দেওয়া হয় নাই। আর এমন একটা অনাস্থার পরিবেশ তৈরি করা হয়েছে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে তিনি ওইখানে চিকিৎসাটা নেওয়ার আস্থাও পাননি। ফলে প্রায় বিনা চিকিৎসায় দীর্ঘদিন তিনি থেকেছেন এবং এই তার রোগটা গুরুতর হয়েছে। ফলে না দেশে না বিদেশে কোনো চিকিৎসা দেওয়ার সুযোগ দেননি। তার থেকেও আগের কথা হচ্ছে তাকে জেলে বন্দি করাটাই হচ্ছে গিয়ে ইন্টেনশনালি তাকে এবং তার দলকে হত্যা করবার জন্য। না হলে যে মানুষ কোনো অপরাধ করেনি, এতিমের টাকা খাওয়ার একটা বাজে অপবাদ দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস, তার দলকে ধ্বংস এবং তার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতা কুক্ষিগত করবার জন্য এটা করা হয়েছে। যে নেত্রী আদালতের রায়ের পরে গাড়িতে উঠে গেটে গিয়ে নেমে হেঁটে ঢুকলেন, সেই নেত্রী সেখান থেকে যখন হাসপাতালে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় তাকে হুইল চেয়ারে করে উপরে উঠাতে হলো কেন? তাহলে এর মধ্যে কি ঘটেছে? পরবর্তীতে চিকিৎসা সব আপনারা জানেন, আপনি দীর্ঘদিন তার বিট কাভার করেছেন। তাহলে এই যে এই মৃত্যুটাকে আপনি এখন তিনি রোগে ভুগেছেন এবং স্বাভাবিকভাবে এই রোগে ডাক্তাররা চিকিৎসা করেছেন, ডাক্তাররা তাকে যথাযথ চেষ্টা করবার পরেও আল্লাহ তাকে নিয়ে গেছেন, শুধু এই সান্ত্বনা নিয়ে আমরা থাকছি, সেটা একটা দিক। কিন্তু এর পেছনের কারণ খুঁজতে গেলে অবশ্যই এটা বলতে হবে যে এর দায় শেখ হাসিনা এড়াতে পারে না। এখন দায় এড়াতে পারে না সেটা এই দেশবাসী বা বিএনপি ভবিষ্যতে কখনো মাপ করে দিবি কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু এর দায় শেখ হাসিনা আছে। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, পাশাপাশি বিএনপিকে ধ্বংস করতে গিয়ে তার প্রধান নেত্রীকে হত্যার দিকে ঠেলে দিয়েছে।